শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। মানব জীবনে যে গীতা চিন্তনের অত্যন্ত আবশ্যকতা আছে, অত্যন্ত প্রয়োজন, আজকের অধ্যায়ে তাহা আমরা বিশেষভাবে উপলব্ধি করতে পারি। ভগবান যে বিভূতি যোগের অবতারণা করেছেন, একমাত্র উদ্দেশ্য হল সর্বত্র যেন আমাদের ঈশ্বর বুদ্ধি থাকে। আমাদের সনাতন ধর্মের বেদশাস্ত্রের যে সার সিদ্ধান্ত, এই জগৎ ঈশ্বরময়, সর্বং কল্যাণং ব্রহ্ম ঈশাবাস্যং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ। অর্থাৎ ঈশ্বর ব্যতীত আর কিছুই নাই জগতে, সর্বত্র এক ব্রহ্মই বিদ্যমান। জলাশয়ে যেমন জল ব্যতীত আর কিছু দেখাই যায় না, সেইরূপ এই সংসার ঈশ্বরময়। এই কথায় আজকের অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অবতারণা করেছেন। সর্বত্র ঈশ্বর বুদ্ধি থাকলে আমাদের সংসারে আমরা অধিক নিরাপদ থাকতে পারি, শান্ত থাকতে পারি, স্থির থাকতে পারি, আনন্দ লাভ করতে পারি। সংসারে যত রকম অশান্তি, কষ্ট, দুঃখ আমরা ভোগ করি, কেবল পরস্পরের মধ্যে ভেদ জ্ঞানের জন্য। তুমি একরকম, আমি একরকম, তুমি এইরূপ, আমি সেই রূপ, এই যে পরস্পরের বিভেদ, এর মধ্যে যদি একত্ব বুদ্ধি না জাগে, তখন এই বিভেদ কলহ সৃষ্টি হয়। সর্বত্র ঈশ্বর বুদ্ধি থাকলে আমাদের কী লাভ? এক নম্বর, সকলের প্রতি শ্রদ্ধাবোধ থাকে। কেননা সকলের মধ্যে ঈশ্বর বিরাজ করতেন। ঈশ্বর সকল কিছু ঈশ্বর। সেখানে কলহ থাকে না, বিভেদ থাকে না, ঝগড়া থাকে না, মারামারি থাকে না, সেখানে আঘাত থাকে না, হিংসা থাকে না, একটা শ্রদ্ধাবোধ কাজ করে। আমি যদি ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরকে শ্রদ্ধা করি, আর ঈশ্বর যদি সর্বত্র থাকে, তো সকলের প্রতি আমার শ্রদ্ধাবোধ কেন থাকবে না? সেই শিক্ষাটাই দিচ্ছেন গীতা। গীতা পড়লে হবে না, গীতা চিন্তন করতে হবে, অনুভব করতে হবে, তবে সংসারে আমরা শান্তিতে থাকতে পারব। সংসারের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া, পিতা পুত্রের ঝগড়া, মা ঝিয়ের ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর ঝগড়া, কেন? ঈশ্বরবোধ নেই। সেখানে ইগো কাজ করছে, অহংকার কাজ করছে। যেখানে ঈশ্বর থাকে না, সেখানে কি থাকে? আসুরিক ভাব থাকে। এই আসুরিক ভাব থেকে যত প্রকার অনর্থ তৈরি হয়ে থাকে। তো গীতা আমরা কেন পড়ছি? আমাদের মানব জীবনের মধ্যে গীতার ভাবার্থ অ্যাপ্লাই করার জন্য, চিন্তন করার জন্য, যেন জীবনে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। তো এই যে সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত, যেটা গীতাই বলছেন, আজ বিভূতি যোগে ঈশ্বর সর্বত্র, সকলের মধ্যে ঈশ্বর বিরাজমান। এই জগৎ ঈশ্বর ব্যতীত আর কিছুই নয়। এটা থাকলে আমাদের সকলের প্রতি শ্রদ্ধা থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, কাউকে ঠকানো যাবে না, আঘাত করা যাবে না, হিংসা করা যাবে না, কদাচার থাকবে না, কপটাচার থাকবে না, মিথ্যাচার থাকবে না। থাকবে যদি ঠিক আমি সর্বত্র ঈশ্বর আছে, এটা যদি আমি গীতা কথা মতো বিশ্বাস করতে পারি, আমি কাউকে আঘাত করতে পারবো। যাকে আঘাত করবো তিনি তো ঈশ্বর। তাহলে আমি ঠাকুর ঘরে কাকে পুজো করলাম? ঠাকুর ঘরে পূজা করলাম, আর বাইরে এসে ঝগড়া লাগিয়ে দিলাম। হয়তো বউকে তাপর মারলাম, নাকে স্বামী স্ত্রীকে তাপর মারলো, স্ত্রী স্বামীকে কটু কথা শোনালো, পিতা পুত্র ঝগড়া লেগে গেল। কেন? গীতা তো আমাদের জীবনের অনুশাসন গ্রন্থ। গীতাকে আমাদের জীবন অনুশাসন রূপে যদি গ্রহণ না করি, শাসক রূপে না দেখি,
সমস্ত ব্যর্থ কলহ দুঃখ আমাদের মধ্যে বিরাজ করবে। সেই জন্য সর্বত্র ঈশ্বর বুদ্ধি প্রয়োজন। কিন্তু আমাদের জন্মান্তরে মনের এত মলিনতা আছে, আমরা সেটা রক্ষা করতে পারি না। আমরা ভগবানের কথা আমাদের বিশ্বাস নেই, বিশ্বাস করে চলতে পারি না, চলার ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায়। তথাপি ভগবান বলছেন সর্বত্র তুমি ঈশ্বর বুদ্ধি করতে না পারো, বিশেষ বিশেষ স্থানে বিশেষ ব্যক্তিতে বস্তুতে আমার প্রভাব দেখো, আমার অলৌকিক সত্তা দেখো। বিভূতি মানে ভগবানের অলৌকিক সত্তা দেখো, সেখানে সাক্ষাৎ তুমি প্রকাশ পাবে। তাই তিনি অনেকগুলি বিভূতির কথা শোনালেন। এই বিভূতি যদি আমরা ভগবানের বিভূতি যোগ যদি উপলব্ধি করতে না পারি, সর্বত্র ঈশ্বর আছেন এই বোধ যদি আমাদের মধ্যে আয়ত্ত করতে না পারি, ঠাকুর রামকৃষ্ণ বলছেন তোমাদের মতবাদ বুদ্ধি জাগবে। অর্থাৎ তুমি যেটা ভালো বুঝেছো কেবল সেটাই নিয়ে তুমি থাকবে, অপরের সঙ্গে তুমি কলহ করবে, তোমারটা ভালো না আমারটা ভালো, তোমার গুরু ভালো না আমার গুরু ভালো, তোমার সিদ্ধান্ত ভালো না আমার সিদ্ধান্ত ভালো, ওইটাকে বলা হয় মতবাদ বুদ্ধি। তখন গ্রুপে গ্রুপে দলাদলি হয়, শাক্ত শৈব বৈষ্ণবের মধ্যে দলাদলি হয়, কেউ কারো চোখের দিকে তাকায় না, মুখের দিকে তাকায় না, কারো প্রসাদ খায় না, কারো মন্দিরে যায় না। সে কথাটা ভগবান আজকের অধ্যায়ে পরিষ্কার করে দিয়েছেন। এছাড়া আমাদের যারা সনাতন অবলম্বী আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন, আচ্ছা তোমরা বৃক্ষ পূজা কেন করো, তোমরা নদী পূজা কেন করো, তোমরা কেন পাথর পূজা করো, তোমরা কেন মাটি পূজা করো? প্রশ্ন করে না? আমরা অশ্বত্থ বৃক্ষে গিয়ে জল ঢালি না, তুলসী বৃক্ষে জল ঢালি না, নদীতে গঙ্গাকে পূজা করি না, নর্মদাকে আরতি করি না, মাটি দিয়ে পুতুল বানাই মূর্তিকে আরবে মূর্তি করে পূজা করি না? তো এইসব প্রশ্নগুলো যদি জিজ্ঞাসা করে তার উত্তর দিয়েছেন আজকের অধ্যায়ে ভগবান। যদি তিনি ছাড়া আর কিছু না থাকে, আমরা মাটি পূজাও করছি না, গঙ্গার জল পূজাও করছি না, বৃক্ষ পূজাও করছি না, ওই বৃক্ষের মধ্যে, নদীর মধ্যে, জলের মধ্যে, মৃত্তিকার মধ্যে পরম অধিষ্ঠান রূপে যে পরম সত্তা ঈশ্বর আছেন তাকে পূজা করছি। তাই বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বলেছেন, পুতুল পূজা করো না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মিন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। মাটি দিয়ে, পাথর দিয়ে, কাঠ দিয়ে মূর্তি বানিয়েছি বটে, কিন্তু সেখানে ওই মাটিকে পূজা করছি না, মা ভগবতী দুর্গা না, ভগবান শ্রীকৃষ্ণ না, কালীকে পূজা করছি, তার মন্ত্র বলছে, তার প্রাণ প্রতিষ্ঠা করছে, তার ধ্যান মন্ত্র বলছে, তার গায়ত্রী মন্ত্র বলছে, তার মূল মন্ত্র জপ করছি, সেই মন্ত্র দিয়ে পঞ্চোপচারে সরু সুপরে পূজা নিবেদন করছি। তো হিন্দুরা কি কাঠ মাটি নদী জলের পূজা করে? এটা কেবল তার বাহ্যিক অবলম্বন, তার মাঝে ঈশ্বর বিরাজমান, এই সকলের মাঝে ঈশ্বর বিরাজমান। এই বোধ যদি আমরা জাগাতে পারি, আমাদের মধ্যে অনেক শান্তি বিরাজ করবে, মাথা ঠান্ডা থাকবে, সুস্থ থাকবে, দীর্ঘায়ু লাভ করতে পারবে, সংসার আরও ভালো বেশি দিন থাকতে পারবে। সেই জন্য আজকের অধ্যায়ে ভগবান এই অবতারণাগুলো করেছেন। ভগবান বলছেন, দেখো যারা আমাকে জন্মহীন যোমাম অজম অনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম, যে ভগবানকে সকলে পূজা করে, যার যার আসনের সামনে ইষ্টদেব পূজা করে, তিনি কে? তিনি ভগবান, তিনি অজ, তার জন্ম নেই, তিনি অনাদি, তার কোনো সৃষ্টিকর্তা নেই, তিনি সকল লোকের ঈশ্বর, ব্যক্তি লোক মহেশ্বরম। এই জ্ঞান যার মধ্যে তাকে, সে মোহশূন্য হয়ে গেছে। অসংমূর সমত্যেষু সর্ব পাপ প্রমুচ্যতে। কি সুন্দর কথা! আমরা মোহশূন্য হতে চাই, সংসার আমরা মোহগ্রস্ত হয়ে আছি। কেন? আমরা ঈশ্বরকে বাদ দিয়ে জগৎকে দেখছি, জগতের জীবকে দেখছি, জগতের ব্যক্তিকে দেখছি, ঘরে ঘরে স্ত্রী দেখছি, পুত্র দেখছি, তাদের মধ্যে ঈশ্বর আছে এটা দেখছি না। আর ওটা দেখছি না বলে আমরা তত অনিত্য বস্তুর প্রতি আসক্ত হয়েছে, মোহগ্রস্ত হয়ে যাচ্ছি। ভগবান আজকের অধ্যায়ে বলছেন, তুমি যে সকলের মধ্যে
সর্বলোকের মহেশ্বর, যিনি সকলের মধ্যে ঈশ্বর আছেন, তিনি ব্যতীত আর কিছু না, এই জ্ঞান যদি তোমার থাকে, তুমি মোহশূন্য হয়ে যাবে। তোমার দেহ দৃষ্টি থাকবে না, তোমার ঈশ্বর বুদ্ধি জাগ্রত হবে। অসং মৌর, তুমি মূঢ়শূন্য, মোহশূন্য হয়ে যাবে। তোমার জগতের পাপ, সে পাপ থেকে তুমি মুক্তি পাবে। তুমি আর দ্বিতীয় পাপ করতে পারবে না, কারণ ঈশ্বর তো, ঈশ্বর মানে কি? সর্বান্তর্যামী, সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু জানেন, হ্যাঁ, সব কিছু দেখেন। সর্বলোক মহেশ্বরম, সর্বশক্তিমান। সুতরাং তার সঙ্গে কোনো কপটাচার করা চলবে না, মিথ্যাচার চলবে না, হিংসা চলবে না, আঘাত চলবে না, কেন তিনি দেখছেন। এই লাইনটা যদি, এই ভগবানের কথাটা বলেছেন, সর্বলোক মহেশ্বরম, আমরা মোহশূন্য হতে চাই, মোহশূন্য হবার উপায় ভগবান জানিয়েছেন। সেই মোহশূন্য হতে পারে সর্বত্র যে ঈশ্বর দৃষ্টি রাখতে পারে, ঈশ্বর দৃষ্টি রেখে সে জীবনের মধ্যে সৎভাবে জীবন যাপন করে। কেননা আমরা উপরে উপরে দেখছি, যারা বিবেকী, যারা ভাবুক, চিন্তক, রসিক, তারা সূক্ষ্মতম বস্তুটা দেখে। এই যেটা কাপড়, কাপড়ের মধ্যে যারা ভাবুক, জ্ঞানী পুরুষ, জ্ঞানী ভক্ত, তারা কাপড় দেখে না, তারা কি দেখে? তুলা দেখে। কাপড় দেখে না, তুলা দেখে। মায়েরা নানা অলংকার পরে, অলংকার দেখে না, স্বর্ণকার দেখে সোনা। বরফের মধ্যে সবাই বরফ দেখে, বরফের জ্ঞানী পুরুষ দেখে বরফের মধ্যে জল। বরফ যেমন জল ছাড়া কিছুই নয়, অলংকার যেমন স্বর্ণ ছাড়া কিছুই নয়, এই বস্ত্র যেমন তুলা বা তন্তু ছাড়া কিছুই নয়, এই জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। এই সিদ্ধান্তটাকে মাথার মধ্যে একবার সেট করে নিতে পারলে আপনি নিরাপদ, অনেক নিরাপদে জীবনযাপন করতে পারবেন। তাই ভগবান বলছেন, ঠিক আছে, আমাকে সর্বত্র তুমি ঈশ্বর বুদ্ধি করতে না পারো, বিশেষ বিশেষ স্থানে আমাকে তুমি পূজা করো, আমাকে দেখো, অনুভব করো। ভগবানের অনেকগুলো বিভূতির কথা শুনিয়েছেন, প্রায় 60 ঊর্ধ্ব, 60 প্রকারের ঊর্ধ্বে বিভূতির কথা শুনিয়েছেন। প্রধান বিভূতি হলো অহম আত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিত, আমি আত্মা রূপে সকলের মধ্যে আছি। যারা জ্ঞানী ভক্ত, তারা এইভাবে আমাকে ভজনা করেন। অং সর্বস্ব প্রভব মর্ত সর্বং প্রবর্ততে এতে মর্ত ভজন্তে মাং ভূতা ভাব সমন্বিতা। জ্ঞানীগণ, জ্ঞানী ভক্তগণ, কেবল ভক্ত হলে চলবে না, জ্ঞানী ভক্ত হওয়া প্রয়োজন। জ্ঞানী ভক্ত না হলে পদে পদে বিপদ। এই জন্য ভগবান এই বিভূতি যোগের কথা অবতারণা করেছেন। জ্ঞানী ভক্ত না হলে সকলের মধ্যে ভেদ দেখে, সে ভগবানকে কেবল ঠাকুর করে দেখে, ঠাকুর করে বাইরে ভগবানকে দেখে না। আর জ্ঞানী ভক্ত দেখছেন অহং সর্বস্ব প্রভু মর্ত সর্বং প্রবর্ততে, আমার হইতে সব কিছু হয়েছে, আমি হইতে সব কিছু উৎপন্ন হইয়াছে। ইতি মর্ত ভজন্তে মা, এটা জেনে, এটা অনুভব করে, ভাবে, প্রেমে, জ্ঞানে তারা আমার উপাসনা করে, তারা সপ্রেম সজ্ঞানে আমার উপাসনা করে, সর্বত্র আত্মবুদ্ধি রাখে। ভগবানের প্রধান যে বিভূতি অহম আত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিত, এই বুদ্ধি তাদের জাগ্রত হয়। এই জন্য এই আত্মবুদ্ধিটা ভালোভাবে উপলব্ধি করতে হয়। সকলের মধ্যে যে আত্মা, এটা ভগবান। তাই মানব জীবনের কর্তব্য নিজের কল্যাণের সাথে সাথে অপরের কল্যাণ চিন্তা করা, গরিব দীন দুঃখীর কল্যাণ চিন্তা করা, প্রতিবেশীদের কল্যাণ চিন্তা করা, জীব জন্তু পশু পক্ষী কীট পতঙ্গ সকলের কল্যাণ চিন্তা করা। কেননা ভগবান বলছেন, দেখো, পক্ষীর মধ্যে আমি গরুর পক্ষী, পর্বতের মধ্যে আমি হিমালয়, বৃক্ষের মধ্যে আমি অশ্বত, সব কিছু তিনি। এই জ্ঞানটা রেখে আমাদের এই যে পঞ্চযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ, তারপর পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ, এই জন্যই করা হয়েছে। সর্বত্র তিনি, এভাবে তার উপাসনা করো। এভাবে জ্ঞানী ভক্ত হতে না পারলে সর্বত্র ঈশ্বর বুদ্ধি জাগ্রত হবে না।
কেবল ভক্ত হলে, জ্ঞান না থাকলে তখন তার ভক্তির মধ্যে পাকা ভক্তি হয় না, কাঁচা ভক্তি থাকে। এই জন্য ভগবান বলছেন, যারা আমাকে খুব ভক্তি সহকারে উপাসনা করে, আমাকে শ্রদ্ধা করে, আরাধনা করে, অর্চনা করে, তেসাং সতত যুক্তানাং, আমার সেই যুক্ত হয়ে যখন ঠাকুর ঘরে বসে সে ঠাকুরকে তন্ময় হয়ে ভগবানের পূজা করে, তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, খুব প্রেমের সহিত পূজা করে, আনন্দে পূজা করে, ভগবান তুমি আমার সত্তা। যেমন বাচ্চা শিশুর পিতামাতা ছাড়া তার আলাদা কোনো সত্তা নেই, তার প্রধান অবলম্বন পিতামাতা। সকল সংসারে জীবের আমাদের সকলের একমাত্র আশ্রয়দাতা ভগবান। এই যে ভাব, এই ভাব যখন পাকা হবে, অন্তরে প্রেম জাগ্রত হবে, সে সব প্রেমে সতত যুক্ত হয়ে ভগবানের ভজনা করে। তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি একমাত্র উৎকৃষ্ট গতি, উত্তম গতি, তুমি মুক্তিদাতা, তুমি জীবনদাতা, তুমি পরিত্রাতা, দুঃখ হরণকর্তা। এরকম প্রেম তার মধ্যে জাগ্রত হয়। তাই বলছে তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। আমরা ভগবানকে যদি প্রীতির সহিত ভজনা করি, উপাসনা করি, আরাধনা করি, অর্চনা করি, সর্বত্র ভগবত বুদ্ধি রাখি, আমাদের মধ্যে কোনো ভেদ বুদ্ধি না থাকে, আমাদের মধ্যে মাৎসর্য বুদ্ধি না থাকে, অশুভ বুদ্ধি না থাকে, সচ্চক নির্মল বুদ্ধি অবস্থান করে, সেই বুদ্ধি দিয়ে যখন আমরা ভগবানকে অর্চনা করি, ভগবান বলছে তার জন্য একটা বড় পুরস্কার আমি রেখে দিয়েছি। আমার যারা পূজা করে তাদের জীবন ব্যর্থ হয় না, আমি তাদেরকে উত্তম জ্ঞান দান করি। দদামি বুদ্ধি যোগন্তং, কী রকম ভগবানের প্রতিজ্ঞা, উত্তম পুরস্কার, উত্তম জ্ঞান, যে জ্ঞানের দ্বারা সর্বত্র সে ঈশ্বরকে দর্শন করতে পারবে। ভক্তের কাজ ভগবানকে ভজনা করা, আর ভগবান তাকে কি করেন, উত্তম জ্ঞান দান করেন, যে জ্ঞানের দ্বারা তেসাম এবং কম্পার্ত অহম অজ্ঞানজং তম, আমার অন্তরের মধ্যে তমভাব আছে, অজ্ঞানতা আছে, মলিনতা আছে, ভেদ বুদ্ধি আছে, অশুভ বুদ্ধি আছে, অহংকার বুদ্ধি আছে, অভিমান বুদ্ধি আছে, অলসতা আছে, যত নোংরা বুদ্ধি আছে সবগুলো বর্ষার জলে যেমন ছাদের থেকে সব ময়লা গড়গড় করে চলে যায়। যখন বর্ষা হয় ছাদে ময়লা জমলে ওই নালি দিয়ে সব ছাদের ময়লা পরিষ্কার হয়ে যায়। ভগবানকে ভজনা করলে অন্তরের জন্মান্তরে যে ময়লা এভাবে পরিষ্কার হয়ে যায়। ভগবান আজকের অধ্যায়ে বলছেন, তেষামেব অনুকম্পার্থ অহম জ্ঞানজং তম না সয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপর ভাষ্যতে, তার অন্তরের মধ্যে জ্ঞানের উজ্জ্বল প্রদীপ জাগ্রত হয়, অর্থাৎ সে বিবেকী মানুষ হয়, সে বিচারবান মানুষ হয়, বৈরাগ্যবান হয়, জ্ঞানবান পুরুষ হয়, প্রেমবান পুরুষ হয়, আনন্দ স্বরূপে সে নিত্য অবস্থান করে। ভগবানকে প্রীতির সহিত ভজনা করিলাম, আবার অন্যের সহিত আমি ঝগড়া লাগালাম, দলাদলি করলাম, আমার সম্প্রদায়ের গুরু শ্রেষ্ঠ, তোমার সম্প্রদায়ের গুরু নিকৃষ্ট, আমার কৃষ্ণই শ্রেষ্ঠ, তোমার শিব নিকৃষ্ট, আমার কালী শ্রেষ্ঠ, তোমার শিব নিকৃষ্ট। এই যে দলাদলি বুদ্ধিতে সর্বত্র ভগবত বুদ্ধি জাগ্রত হয় না। কিন্তু নিষ্ঠার সহিত যখন ভগবানের উপাসনা হবে, ভগবান তাকে এই জ্ঞান দানের ব্যবস্থাটা করবেন। নামদেবের জীবনে এটা ঘটেছিল। নামদেব তিনি ভগবান শ্রীকৃষ্ণের উৎকৃষ্ট উপাসক, শ্রেষ্ঠ উপাসক, এমন উপাসক ভগবানের বিগ্রহের নিত্য কথা বলে। শ্রেষ্ঠ উপাসক না? আমরা সকলেই তো পূজা করি, ভগবানের বিগ্রহের সহিত কয়জন কথা বলে? তিনি ভগবানের বিগ্রহের সহিত কথা বলেন। তারা এরকম নিয়মিত সৎসঙ্গ করে, উপাসনা ব্যতীত আবার সবাই সৎসঙ্গ করে, সকল ভক্তগণ একসঙ্গে জড়ো হয়, ভগবানের কথা হয়, আনন্দ হয়। ভগবান বলেছে মত চিত্ত মত গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। ভক্তগণ যখন ভক্তগণের পরস্পর মিলিত হয়, সেখানে কর্তব্য কি? ঘর সংসারের কথা বলা,
আমার ছেলে এত টাকার চাকরি করে, আমার বৌমা ভালো, তরকারি আজকে বৌমা ভালো দেয়নি, আজকে আমার বৌমা খেতে দেয়নি, ঘরে এরকম ঝগড়া হয়েছে, এসব ভালো নাকি ভগবানের কথা বলা ভালো? ভগবান উত্তম ভক্তের লক্ষ্য হলে, বরত্ব ভক্ত মিলিত হলে তারা ভগবানের কথা বলে আনন্দ লাভ করেন। মচ্চিত্তা আমাদের কথা প্রাণাবোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ, তারা ভগবানের কথাতে রমণ করে আনন্দ প্রাপ্ত হন। এবার দেখেন আপনারা কীরকম ভক্ত হয়েছেন। ভক্ত মিলিত হলে কি ঘর সংসারের কথা বলেন না ভগবানের লীলার কথা বলেন? কিন্তু নামদেব তারা যখন একত্র সৎসঙ্গ করতেন তাদের কাছে গৃহস্থ জীবনের কোনো কথা ছিল না। তারা পরস্পর ভগবানের কথা বলে আনন্দ হতো। তারা আত্মসমীক্ষা করত, কে কত বড় ভক্ত হয়েছেন, ভগবানকে কে কীভাবে অনুভব করেছেন, তারা এরকম আলোচনা করত। ভক্তদের কর্তব্য পরস্পর যখন ভক্ত সম্মিলিত হয়, দেখি আমি কত বড় ভক্ত হয়েছি, আমার মধ্যে ক্ষমা গুণ এসেছে কিনা, দয়া গুণ এসেছে কিনা, দমন গুণ এসেছে কিনা, সংযম হয়েছে কিনা, তপস্যা হচ্ছে কিনা, এটা আত্মসমীক্ষার প্রয়োজন। আমরা তা না করি, তোমার চেয়ে আমি বড় ভক্ত, আমি বেশি আশ্রমে টাকা দিই, আমার টাকা দিয়ে আশ্রম চলে, তুমি কি জানো তোমার চেয়ে আমার আবদার বেশি, অধিকার বেশি, নাকি এগুলো করি? গীতায় ভগবান কি শোনাচ্ছেন? মচ্চিত্তা মদ্গত প্রাণাবোধয়ন্ত পরস্পরম। আমার ভক্তকে যখন মিলিত হয় তখন আমার কথা তারা পরস্পর মিলিতভাবে আলোচনা করে পরম আনন্দে বিভোর হয়ে থাকে। সেখানে এক দৈবী পরিবেশ বিরাজ করে, এক ভাগবতী পরিবেশ বিরাজ করে, তাদের অন্তর ভগবতময় হয়ে যায়। তো নামদেবাদী ভক্তগণ, গৌড়া ভক্তগণ, মুক্তাবাই ভক্তগণ, জনাভাই ভক্তগণ ছিলেন এইরকম ভক্ত। তারা যখন পরস্পর মিলিত হতেন, ভগবানের লীলা কথা আলোচনা করতেন, আর কে শ্রেষ্ঠ ভক্ত সমীক্ষা করতেন। সেরকম একদিন পরীক্ষা হলো তাদের মধ্যে, দেখে কে কত বড় ভক্ত। এবার মুক্তাবাইয়ের অনুরোধে গোড়া ভক্ত কী করলেন, তিনি যাতে ছিল কুমার, সেই কুমারের একটা হাড়ি বানায়, হাড়ি বানানটাকে পরীক্ষা করার একটা তুপি এরকম একটা লাঠি ছিল, ওই হাড়িটা টেস্ট করার জন্য, একটা পাকা হাড়ি কি কাঁচা হাড়ি। তো মুক্তাবাই রহস্য করে বলছেন, গোরাবাই আমরা তো আজ সবাই এসেছি, দেখে আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ ভক্ত, উত্তম ভক্ত, মাথা এরকম বাড়ি দিয়ে দিয়ে টেস্ট করুন। সবাই টেস্ট করা হচ্ছে। যে মাত্র নামদেবের মাথায় টোকা দিয়েছে, 1 2 3 বলে কাঁচা ভক্ত হে, কাঁচা ভক্ত হে। অথচ যে নাম দেব স্বয়ং উপাসনায় বসলে বিগ্রহের সঙ্গে নিত্য কথা বলে, বিগ্রহ এসে তার সঙ্গে খেলে, তার সঙ্গে পরস্পর আলোচনা হয়, তার অভিমান হলো আমি স্বয়ং ভগবানের সাথে কথা বলি, বিগ্রহের সাথে কথা বলি, আর আমাকে বলা হচ্ছে না কাঁচা ভক্ত। দেখেন, এই যে জ্ঞানহীন ভক্ত হলে এরকম অভিমান হয়, জ্ঞানযুক্ত ভক্ত হলে কিন্তু এরকম অভিমান হতো না। এটাই তো তার প্রমাণ। তাই তিনি রাগ করে সৎসঙ্গের আসর থেকে ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, গিয়ে একেবারে ঠাকুর করে দরজা বন্ধ করে ঠাকুরকে অভিযোগ করছেন, আমি তোমার উপাসনা করি, তুমি আমার সঙ্গে কথা বলো, আর আমাকে আজকে খাঁচা ভক্ত বলে অপমান করলো। আরে ভাই, ভক্তের মানও কি অপমান কি? তাহলে তুমি তো খাঁচাই আছো, যদি এখনো মান অপমান বোধ করো। তো বলছেন বিঠ্ঠলজি, বলছেন বিঠ্ঠল তার ইষ্ট দেবতার বলে বিঠ্ঠলজি, ভগবান শ্রীকৃষ্ণ বলে, তুমি তো কাঁচা ভক্তই আছো নামদেব, তুমি আমার সঙ্গে কথা বললে কি হবে? তুমি তো আমাকে কেবল এই আসন করে বিগ্রহের মধ্যেই দেখো, সর্বত্র তো আমি যা আছি এই বুদ্ধি তোমার এখনো জাগ্রত হয়নি। আমি যে সর্বত্র আছি, ময়া তদমিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তিনা। গীতায় ভগবান বলছেন, আমি ব্যক্ত রূপে আছি, অব্যক্ত রূপে আছি, আমি সাকারে আছি, নিরাকারে আছি, আমি নির্গুণে আছি, আমি সগুণে আছি, আমি অরূপে আছি, আমি রূপে আছি, সর্বত্র আমি ছাড়া আর তো কিছু নাই। এই ভেদ বুদ্ধি তোমার যায় নাই, সুন্দর জ্ঞান তো তোমার লাভ হয়ে নেই নামদেব। এবার তুমি দেখো, তুমি কাঁচা ভক্ত না পাখা ভক্ত। প্রভু, তাহলে আমার উপায় কি? বলে, উপায় আছে। তুমি এতদিন আমার উপাসনা করছো, আর তোমার উপাসনা কি ব্যর্থ যাবে? তোমার ভক্তি কি নিষ্ফল হবে? তা তো জগতের মধ্যে এক ভুল
সংবাদ প্রচার হবে, আমার যারা উপাসনা করে তারা ভুল পথে যায়। তুমি ভুল পথে যেতে পারবে না। তোমাকে আমি এক জ্ঞানী মহাপুরুষের সন্ধান দিচ্ছি, তার কাছে তুমি চলে যাও। সেখানে গেলেই তুমি বুঝতে পারবে আমার অবতারত্ব বলুন, আমার এই বিভূতি বলুন, আমার সর্বরূপময় বলো, আমার একাকারত্ব বলো, নিরাকার বলো, সাকার বলো, সর্বত্র যা আমি আছি এটা তখন তুমি অনুভব করতে পারবে। এইখানে হলো ভগবানের বিশেষ কৃপা। এই যে বলল দদামি বুদ্ধিযোগন্তং যেন মাম উপয়ান্তিতে, যারা আমাকে উপাসনা করে নিষ্ঠার সহিত তাদের আমি জ্ঞান প্রদান করি, উৎকৃষ্ট জ্ঞান প্রদান করি। এই জ্ঞান ভগবান বিঠ্ঠলজি নামদেবকে বলছে তুমি যাও অমুক মহাপুরুষের কাছে। তখন নামদেব চলে গেলেন। সে মহাপুরুষ তার সাধন কুটিরের কক্ষে আছেন, বাইরের দরজার মধ্যে নামদেব পৌঁছতেই বলছেন নামদেব তুমি কি এসছো? নামদেবের বিশ্বাস ভগবান বিঠ্ঠলের প্রতি ভক্তি আরও বেড়ে গেল। আমার কথা জানলো কি করে? বলে আমার বিঠ্ঠল যে আমাকে ঠিক জায়গায় আমাকে এনেছেন। বলে আসো আসো, বিঠ্ঠলজি তোমাকে পাঠিয়েছে আমার কাছে, আসো। সেই মহাপুরুষ ভিতর থেকে নামদেবকে তাকে আহ্বান করলেন। নামদেবের ভক্তি আরও বেড়ে গেল, ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বেড়ে গেল। কিন্তু নামদেব ভিতরে গিয়ে এক অলৌকিক দৃশ্য দর্শন করলো, যেটা তার ভক্তির পথে একটা বাধা হলো। কীরকম? সেই মহাপুরুষ শিবলিঙ্গের উপর পা দিয়ে আরামসে বসে আছে। যে শিবলিঙ্গ কোটি কোটি মানুষের আরাধ্য দেবতা, হ্যাঁ, তার উপর যদি পা দিয়ে কার না খারাপ লাগে? নামদেবেরও তাই লাগে। বলে আপনি শিবলিঙ্গের উপর পা দিয়ে বসে আছেন কেন? বলে ভাই বুড়ো হয়েছি তো, পাটা নড়াচড়া করতে পারি না, তুমি একটু নাড়িয়ে চাড়িয়ে দাও। এবার নামদেব এবার তার একটু দয়া হলো, হ্যাঁ তাই তো, আমি তো ভুল বুঝেছি। এবার পাটা শিবলিঙ্গ উপর থেকে আরেক জায়গায় নামিয়ে রাখলো, তার তলে একটা শিবলিঙ্গ হয়ে গেল। আবার নাড়িয়ে দিল, তার একটা শিবলিঙ্গ হয়ে গেল। আবার নাড়িয়ে দিল, শিবলিঙ্গ হয়ে গেল। দেহ দেবালয় প্রোক্ত যত্র জীব তত্র শিব। শিব ছাড়া জগৎ আর কিছুই নাই, পরম সত্তা জ্ঞান ছাড়া কিছুই নাই। এই জ্ঞানে তাকে ওই মহাপুরুষ দীক্ষিত করল। দীক্ষা মানে দর্শন, এমনই জ্ঞান দান করলেন বিঠ্ঠলজির কৃপায়। সর্বত্র তার সত্যম শিবম সুন্দরের রূপ তিনি দর্শন করছেন। এটাই হলো ভগবানকে উপাসনার ফল। গীতায় যে বলেছেন তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং জনমাম উপয়ান্তিতে। এই জ্ঞান লাভ করে তার অন্তরের মলিনতা চলে গেল, সর্বত্র ঈশ্বর বুদ্ধি জাগ্রত হলো, সেই বিবেকী হলো, বৈরাগ্যবান হলো, সেই ভগবানের নামে রূপে ভাবে বোধে সমাধিস্থ হয়ে গেল। এটাই হলো ভগবানের বিশেষ কৃপা সর্বত্র। এই হলো জ্ঞানী ভক্তের লক্ষণ। তেসাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশুদ্ধ। ভগবান বলছেন আমার চার প্রকারের ভক্ত থাকলো, জ্ঞানী ভক্ত আমার আত্মা, জ্ঞানী তাত্মই বমে মহতম। তা আজকের যে ভগবান সেই জ্ঞান যোগের কথা, সেই জ্ঞানের কথা, সর্বত্র ঈশ্বর বুদ্ধি, ঈশ্বর জ্ঞানের কথা বলেছেন, যাতে আমরা সর্বত্র ঈশ্বর বুদ্ধি রেখে আমাদের মধ্যে যে কলহ বিভেদ, পৃথকত্ব ভাব, বিভেদ ভাব, দ্বৈত ভাব, এগুলো যেন চলে যায়। আমরা দেখা যায় সংসারের মধ্যে যারা কৃষ্ণ ভক্ত বা বিষ্ণু ভক্ত আর যারা শিব ভক্ত, তাদের মধ্যে বেশ দলাদলি হয়। কিন্তু গীতা চিন্তন করলে, আজকের অধ্যায় গীতা পড়লে ভগবান বলছেন রুদ্রাং শঙ্করম চাস্মি। রুদ্র একাদশ, রুদ্রের মধ্যে আমি শঙ্কর স্বয়ং শিব। বিষ্ণীনাং বাসুদেব অস্মি, বিষ্ণু বংশ আমি বাসুদেব শ্রীকৃষ্ণ। তো যিনি শিব তিনিই বিষ্ণু। ভগবান আমাদের সেই জ্ঞান দান করেছেন। এরপরও আমরা কি করি? পরস্পরের মধ্যে বিভেদ করি। কৃষ্ণ ভক্ত শিব মন্দিরে যাবে না, শিব ভক্ত কৃষ্ণ মন্দিরে যাবে না। এতে কি হয়? পরস্পরের মধ্যে অশান্তি হয়, সংকীর্ণ মনোভাব জাগ্রত হয়, উদারতা হ্রাস পায়, সত্যবুদ্ধি বিলুপ্ত হয়, জ্ঞান তার আর জীবনে যা হবে না, জাগে না।
সেই বিরোধ গোছানোর জন্য ভগবান আজকে ওদের বলতে, দেখো তোমরা যে বিরোধ করো, যিনি নটরাজ তিনি নটবর, যিনি বিশ্বনাথ তিনি জগন্নাথ, যিনি হরি তিনি হর, হরিহর অবেত আত্মা। আচ্ছা, বিশ্বনাথ আছেন, তাকে আমরা শিবরূপ উপাসনা করি বারাণসীতে, কাশী বিশ্বনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মন্দির। আর জগন্নাথ আছেন পুরীধামে, তাকে আমরা কৃষ্ণ বা বিষ্ণুরূপ উপাসনা করি। জগন্নাথ মানে কি? যিনি জগতের নাথ, জগতের প্রভু। আচ্ছা, বিশ্বনাথ মানে কি? যিনি বিশ্বের নাথ, বিশ্বপ্রভু। তোমারটা কোথায়? তিনি জগন্নাথ, তিনি তো বিশ্বনাথ। যিনি হরি তিনি হর। এই ভেদ বুদ্ধি নিয়ে আমরা জীবন যাপন করি, কিন্তু এই ভেদ বুদ্ধি থাকলে কোনোদিন অদ্বৈত ভাব, সর্বত্র যে ভগবান আছেন এই ভাব আমাদের আসবে না। তা আমাদের বিভেদ গুছানোর জন্য ভগবান বলছেন, দেখো তোমার বিবাদ করো না। যেখানে যেখানে আমার উৎকৃষ্ট স্থানের কথা বলাচ্ছে সেখানে সেখানে তোমরা উপাসনা করো, বেদ বুদ্ধি তিরোহিত হও, বেদ বুদ্ধি এমন পর্যায়ে নিয়ে যাও সর্বত্র এক ঈশ্বর ব্যতীত তোমার মন যেন আর কিছু না দেখে। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র যেন কৃষ্ণ হেরে। তোমার নেত্র যেখানে যেখানে যায় সেখানে সেখানে যেন তুমি তোমার ইষ্টকে দেখতে পাও। অবিরত গুরুপদে রাখিবে ভকতি, অখণ্ড ব্রহ্মাণ্ডে দেখো শ্রীগুরু মূর্তি। অর্থাৎ যার যেটা ইষ্ট, কারো ইষ্ট যদি গুরু হয়, কারো ইষ্ট যদি কৃষ্ণ হয়, কারো ইষ্ট যদি দুর্গা হয়, শিব হয়, তিনি সর্বত্র যেন সর্বত্র দর্শন করেন এবং কাউকে যেন অশ্রদ্ধা না করেন। আমাদের সনাতন ধর্মে অশ্রদ্ধা বলতে কিছুই নেই। এক পুষ্টিমার্গ বৈষ্ণবের কাহিনী বলে শেষ করব। এই পুষ্টিমার্গ বৈষ্ণব এমন গোড়া বৈষ্ণব, কৃষ্ণ হল তার ইষ্ট, সে কৃষ্ণ মন্দির ব্যতীত আর কোথাও যাবে না। একদিন গুরুদেব সংবাদ দিলেন, তোমার গৃহে আমি প্রবেশ করব, আমি আসব, তুমি এক ভাগবত পাঠের আসর আয়োজন করো, সেখানে আমি ভাগবত পাঠ করব। এক গুরুদেব আদেশ করেছেন। বৈষ্ণব মহারাজ তিনি কী করলেন, কোথায় ভাগবত পাঠের আসর তৈরি করা যায় একটা বড় স্থান তিনি খুঁজতে লাগলেন। ছেলেকে বললেন, আমি তো পেলাম না, তুই একটু ঘুরে দেখ। ছেলে ঘুরে ঘুরে এক বিরাট শিব মন্দিরে, বড় নাটমঞ্চ আছে, নাট মন্দির আছে, অনেক লোকজন ধরবে, সেই শিব মন্দিরটা ঠিক করলো। বাবাকে এসে বললাম, বাবা কোথাও পাইনি, এক শিব মন্দির ঠিক করেছি। বলে, শিব মন্দির কেন বাবা, শিব মন্দির? বলে, কি জানি গুরুদেব যদি না যায়। ও আচ্ছা, আগে আসুক, তারপর দেখা যাবে, এছাড়া তার কোথাও জায়গা পাচ্ছি না। যথারীতি গুরুদেব বৈষ্ণব মহাজনের গৃহে প্রবেশ করলেন। বড় ছেলে তাকে নিয়ে গাড়ি ড্রাইভ করে সে শিব মন্দিরে নিয়ে গেলেন। কিন্তু গুরুদেব শিব মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, সেখানে শিবচরণামৃত গ্রহণ করলেন, প্রার্থনা করলেন, ভাগবত পাঠের আসরে বসলেন। বসে বললেন তিনি, আজকে আমাদের আলোচনা হবে অভেদ ভাব, অর্থাৎ শিব আর কৃষ্ণের মধ্যে কোনো বিভেদ নেই। এই তত্ত্বটা আজকে এখানে ব্যাখ্যা হবে। এক পর্যায়ে ব্যাখ্যার পর্যায়ে গিয়ে তিনি আবার এর ভিতরে একটা গল্প বলে দিলেন। বলে, দেখো এক রাজার ইচ্ছা হলো ভগবানকে উপাসনা করার, নানা জনের মতবাদ নিয়ে তিনি এখন সংকটে পড়লেন। বিষ্ণু ভক্ত বললেন, বিষ্ণু ব্যতীত জগতে কৃষ্ণ আর নেই, তুমি বিষ্ণু উপাসনা করো। কৃষ্ণ ভক্ত বলে, কৃষ্ণ ছাড়া এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই। আর কালী ভক্ত বলে, আরে জগতের তন্ত্র ছাড়া শক্তি ছাড়া কিছু চলে, হ্যাঁ শক্তি বিনে মুক্তি নেই, তুমি কালী উপাসনা করো। শিব ভক্ত বলে, জগতে শিব ছাড়া কিছু আছে, স্বয়ং শিব জ্ঞানময়ী পুরুষ। বলে, আমি এক সংকটে পড়লাম, কাকে আমি উপাসনা করব? তখন এক সন্ন্যাসীর সন্ধান পেলেন, তিনি নদীর অপর পারে কুটিয়া করে তপস্যা করেন। রাজা তার কাছে গেলেন, ভাই আমার অন্তরে ইচ্ছা হলো আমি এবার শেষ বয়সে একটু ঈশ্বর উপাসনা করি, আমি আমাদের ভগবান, কোন ভগবানকে আমি উপাসনা করব? কৃষ্ণ ভগবান, শিব ভগবান, গুরু ভগবান, কালী ভগবতী, কার কাছে? বলে, আমি আপনাকে আপনার ইষ্ট কে হবে কালকে আপনার রাজপ্রসাদে গিয়ে বলে দেব, আজকে বলবো না, আজকে আপনি চলে যান। এবার রাজা চলে আসলেন। পরের দিন সকালে রাজা
ওই সন্ন্যাসীকে রাজভবনে আনার জন্য গেলেন। সন্ন্যাসী তৈরি হয়ে আছেন, আবার রাজা সন্ন্যাসীকে নিয়ে আসবেন। নদীর ধারে আসলেন, একটা নৌকাতে ভাড়া করলেন। সন্ন্যাসী নৌকা থেকে বলছেন, দেখেন নৌকাটা ছোট, মাঝখানে ডুবে যেতে পারে, আমি এই নৌকায় উঠবো না। ঠিক আছে হে মহারাজ, আমি আর একটা নৌকা ঠিক করছি। রাজা বললেন। এবার আর একটা বড় নৌকা ঠিক করলে, একবার একদম শক্তভক্ত। সন্ন্যাসী বলছেন, এটা রং কালো, আমি এই নৌকাতে যাব না, আমার ভয় লাগছে। এরকম করে দাঁড় বেয়ে বেয়ে যাবে, এবং হঠাৎ যদি ঘূর্ণিঝড় উঠে, এই তো দাঁড়ি তো এটা নৌকার তাল ঠিক রাখতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার ইঞ্জিন চালিত একটা নৌকা ঠিক করলেন। বলে ইঞ্জিন চালিত নৌকা, বলে ইঞ্জিন চালিত আমি যাব না, ইঞ্জিন যদি মাঝপথে বিকল হয়ে যায় আমার আপনার কি দশা হবে? রাজা বলছেন, আমাদের তো নদী পার হওয়ার কথা, আপনার এত বাইনা কেন? আরে মহারাজ, আমি তো এটাই বোঝাতে চেয়েছিলাম, আমার তো নদী পার হওয়ারই কথা। সে ইঞ্জিন চালিত নৌকা হোক, দাঁড়ভাই নৌকা হোক, ছোট নৌকা হোক, কালো নৌকা হোক, সাদা নৌকা হোক, উঠে নদী পার হওয়া। আমাদের এই ভবসাগর পার হওয়ার কথা। কালীকে ধরো, কৃষ্ণকে ধরো, গুরুকে ধরো, কালী বলো কৃষ্ণ বলো, তা তো কোনো ক্ষতি নাই। চিত্ত পরিষ্কার করে এক মনে ডাকা চায়। এই বিভেদগুলো দূরে রেখে যার যার ইষ্টকে ধরে তপস্যা করা প্রত্যেকের কর্তব্য, অপর সকলের প্রতি সম্মান রেখে। এই কথাগুলো সেই গুরু মহারাজ কি শিব মন্দিরে বসে, যিনি বিশ্বনাথ তিনি জগন্নাথ, যিনি নটরাজ তিনি নটবর, যিনি হরি তিনি হর, এই কথাগুলো ব্যাখ্যা করে সকলের মন প্রাণ জুড়ালেন, সকলে শান্তি লাভ করলেন। এমনকি তখন পাঠ শেষ হলো, সে মহারাজকে নিয়ে ওই ভক্তের ছেলে আবার ড্রাইভ করে নিয়ে যাবার পথে বললেন, বলে মহারাজ আমি বিশ্বাস করুন, আমার বাবা কৃষ্ণ ভক্ত বটে, আমি আমার বাবার গোরামির জন্য কোনো ভক্তি জগতেই নেই, ধর্মকর্ম আমি করি না। আজকে আপনার কথা শুনে আমার মনের সংশয় কেটে গেল, এবার তাকে আমি ভক্তি জগতে প্রবেশ করব। তখন মহারাজ বলছেন, তোমার বাবা আসেনি আজকে পাঠে? বলে না। বলে কেন আসেনি? বলে এটা যে শিব মন্দির। সর্বনাশ, তোমার বাবা থাকলে তো আজকে তো মনের অনেক সংশয় দূর হয়ে যেত। বলে একটা কাজ করো, তোমার বাবার তো এই মনের সন্দেহ সংশয় দূর করা প্রয়োজন, তুমি বাড়ি গিয়ে তোমার স্ত্রীকে আমার কাছে পাঠাবে আর বলবে আমি যা যা বলি তা তা যেন সে করে। বলে ঠিক আছে মহারাজ, আমিও চাই আমার বাবার মনের ভুলগুলো চলে যাক। দেখেন জ্ঞানী ভক্ত না হলে এরকমগুলো হতে থাকে। এবার ওই বৈষ্ণবের পুত্র তার স্ত্রীকে গুরুদেবের কাছে পাঠালেন। গুরুদেব তখন সেই বৈষ্ণবের স্ত্রীকে বললেন, দেখো মা, সতী নারীর প্রতি হচ্ছে একমাত্র আরাধ্য দেবতা, সতী নারী পতি সেবাই হচ্ছে সর্বোৎকৃষ্ট, সে পতি ব্যতীত অন্য পুরুষের সেবা করে না। সুতরাং আজ থেকে তুমি তোমার শ্বশুরের জন্য কোনো রান্না বান্নার আয়োজন করবে না। মহাসাংঘাতিক কথা। সে বোমা বলছেন, গুরুদেব এমন কঠোর আদেশ করবেন না, বোমা ভালো, আমি ছাড়া আমার শ্বশুর আর কিছুই নেই। এখানে যারা শ্বশুর পর্যায়ে আছেন তারা বুঝেন টেলা। এখন আমি না দিলে ওনার অবস্থা হাল খারাপ হয়ে যাবে। বলে বোমা দুই একদিন আমি যা বলছি তা শোনো, তোমার শ্বশুর যদি কিছু বলে বলবে গুরুদেব নিষেধ করে দিয়েছেন, তো তোমার দোষ কি? বলে ঠিক আছে তাই হবে। এবং কাল সকালবেলা শ্বশুরমশাই ঘুম থেকে জেগে দেখছেন তার গরম জল নেই, সকালবেলা জলযোগের ব্যবস্থা নেই, এক এলোমেলো অবস্থা। তখন চিন্তা করেন যে বোমার কাজ অসুখ টসুখ হয়েছে নাকি, দেখি একটু উকিঝুঁকি মেরে দেখছে কোনো অসুখ বিসুখ নেই। এটা তাদের চালাকি। সেই ছেলে আর ছেলের বউ খুব আনন্দ করে রস করে জলযোগ করছে। তখন বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই কোনো কুটুবুদ্ধির পোকা লেগেছে, এটা কোনোই বোমার অসুখ বিসুখ নয়। গজ করতে লাগলেন, আমার সংসারে আমার কে, আমার পরে আমার ঘর, আমার বাড়ি, আমার বাড়িতে থেকে আমার ব্যবসার পয়সা দিয়ে রোজগার করে তুই এসব শুরু করে দিলি। ছেলেকে আচ্ছা বকা দিল। ছেলে এসে বলে, বাবা তুমি আমাকে বকা দিয়ে লাভ কি, তোমার কাজ তো আমি করি না, তোমার কাজ তোমার বোমা করে, বোমাকে ডেকে তুমি জিজ্ঞেস করো না। বলে হ্যাঁ তাই তো, বোমাকে ডাক, আজকে এসপার ওসপার সব করে দেবো, একটা সোজা কিছু করবো, হয় বোমাকে বাপের বাড়ি আর না হলে শ্বশুর বাড়ি ত্যাগ করতে হবে। বোমাকে ডেকে বলছে, কি বোমা, আমার গরম জল কই, জলযোগ কই? বলে আমি কি করব, গুরুদেব নিষেধ করেছেন। গুরুদেব বলেছেন যে পতির নাকি সতীর নাকি একমাত্র পতি ছাড়া কারো সেবা নিষেধ, শ্বশুরের সেবাও নিষেধ।
তাই গুরুদেবের ভিতরে ভিতরে এই মতলব, গুরুদেব আমার সবার সংসার ছাই করার জন্য এসেছেন। হে গুরুদেব, তুমি নাকি অজ্ঞান হারি, তুমি আমার এইসব করতে এসেছেন বলে গুরুদেবের রুমে প্রবেশ করলেন। গুরুদেব, আপনি এটা কে কাণ্ড ঘটালেন? আমার ভোমাকে কেউ কুবুদ্ধি দিলেন, তিনি তো শ্বশুরের সেবা ছেড়ে দিলেন। আপনি নাকি বলেছেন স্ত্রীর একমাত্র পতি একমাত্র সেবা করতে পারে, অন্য সেবা করতে পারে না। বলে বলবো না তো কি বলবো, শাস্ত্র তো আছে পতিরেব, হ্যাঁ পতিরেব গুরু স্ত্রী নাং, স্ত্রীদের একমাত্র গুরুপতি। তাই বলে গুরুদেব কি শ্বশুরের সেবা করা নিষেধ? বলে তাই যদি হয়, দেখুন প্রত্যেক সাধকের উপাস্য থাকে আলাদা আলাদা। হ্যাঁ, সেই উপাস্যের প্রতি নিষ্ঠা রেখে অন্য উপাসকের মন্দিরে গেলে, সেখানে গেলে যদি জাত চলে যায়, তাহলে আপনার বোমারও কি জাত যাবে না আপনার সেবা করলে? আপনি এটা কেন করেন? আপনি তো শিব মন্দিরে গিয়ে অন্তত কৃষ্ণ ভক্তি প্রার্থনা করতে পারেন। এই যে গোপিনীরা শ্রীকৃষ্ণকে পেল, তার কার উপাসনা করে পেল? শক্তির উপাসনা করে, কাত্যায়নী দেবীর উপাসনা করে পেল। সীতা যে রামচন্দ্রকে পেয়েছে গিরিজা মন্দিরে, গিরিজা দেবীকে উপাসনা করে রামকে পেয়েছেন। তা আপনি আপনার ইষ্ট কৃষ্ণ, ঠিক আছে, তার শিব মন্দিরে যাওয়া কি নিষেধ? আপনি কি জানেন শিবের উপাসনা কৃষ্ণ করেছিল? মহাভারত অনুশাসন পর্ব পড়েছেন? আবার বৈষ্ণবের মধ্যে শিবকে শ্রেষ্ঠ বলা হয়েছেন, হরিহর অবের আত্মা। গুরুদেব এই জন্য বলা হয় জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, গুরুই একমাত্র অজ্ঞানীদের জ্ঞান চক্ষু উন্মীলন করে দেন। হে গুরুদেব, আপনি আমার মনের ভ্রান্তি, আমার অন্তরের ভ্রান্তি আপনি আজ খুলে দিলেন, আমি ধন্য হলাম। গুরুদেব আপনার চরণে ধন্য। ওম তৎসৎ, জয় গুরু।